আসসালামু আলাইকুম বন্ধুরা, এলিয়েট আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বিশ্ব অর্থনীতির অন্যতম আলোচিত বিষয় এবং সেই সাথে যারা কমোডিটি ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হল গোল্ড বা সোনা। আগামী 7 থেকে 11 জুলাই 2025 এই সময়ের মধ্যে সোনার দাম কি বাড়বে নাকি কমবে, এই প্রশ্নটি এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। চলুন আমাদের সাপ্তাহিক আলোচনায় গভীর গবেষণার ভিত্তিতে এর উত্তর খুঁজে বের করি। প্রথমত, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির মন্দা দেখা যাচ্ছে, যা মূলত বাণিজ্য বাধা বৃদ্ধি এবং নীতিগত অনিশ্চয়তার কারণে ঘটছে। বিশ্বব্যাংক 2025 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি 2.3% দুর্বল হওয়ার পূর্বাভাস দিয়েছে, যা 1960-এর দশক থেকে যে কোনো দশকের সবচেয়ে ধীর গতি হবে। যদিও প্রধান অর্থনীতিগুলিতে মুদ্রাস্ফীতির হার কমছে, তবে 2019 সাল থেকে গড় মূল্যস্তর উল্লেখযোগ্যভাবে বেশি রয়ে গেছে। এর মানে হল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখনও অনেক বেশি, যা মানুষের ক্রয় ক্ষমতাকে প্রভাবিত করছে এবং অর্থনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে সোনা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি সুরক্ষা এবং অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকগুলির মুদ্রানীতি। আমেরিকান ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংক অফ ইংল্যান্ডের মতো প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলি হয় সুদের হার কমাচ্ছে অথবা কমানোর ইঙ্গিত দিচ্ছে। সুদের হার কমলে সোনা ধারণের সুযোগ ব্যয় হ্রাস পায়, কারণ এটি একটি অ-উৎপাদনশীল সম্পদ। অন্যদিকে ব্যাংক অফ জাপান যদিও কঠোরকরণ চক্রে রয়েছে, তবে বৈশ্বিক অনিশ্চয়তা তাদের নীতিগত সিদ্ধান্তকে প্রভাবিত করছে, যা সামগ্রিক বাজারের অস্থিরতা বাড়ায় এবং পরোক্ষভাবে সোনাকে সমর্থন করে। বিশেষত প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য শুল্ক ফেডের নীতিগত সিদ্ধান্তকে জটিল করে তুলছে, যা অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়িয়ে সোনাকে নিরাপদ বিনিয়োগের আবেদনকে আরও শক্তিশালী করে। তৃতীয়ত, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্য সংঘাত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা সাময়িকভাবে হ্রাস পেলেও ইরান ইসরায়েলের যুদ্ধবিরতিকে অস্থির বলে বর্ণনা করা হয়েছে। সুদান, ইসরায়েল, ফিলিস্তিন, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র চীনের মতো অন্যান্য গভীর মূল সংঘাতগুলি বৈশ্বিক ঝুঁকির পরিবেশ বজায় রাখছে। এর পাশাপাশি 9 জুলাই 2025 তারিখে লিবারেশন ডে শুল্ক কার্যকর হওয়ার সময়সীমা ঘনিয়ে আসছে। যদিও কিছু বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে, তবে শুল্ক ব্যবহারের অন্তর্নিহিত নীতিগত অবস্থান এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার ক্রমবর্ধমান বিভাজন দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা বজায় রাখে, যা সোনার মূল্যকে সমর্থন করে। চতুর্থত, মার্কিন ডলারের গতিশীলতা। ঐতিহাসিকভাবে ডলার শক্তিশালী হলে সোনা দুর্বল হয় এবং সোনা শক্তিশালী হলে দুর্বল ডলার হয়। তবে 2023 এবং 2024 সালে আমরা দেখেছি যে সোনা এবং ডলার উভয়ই একই সাথে শক্তিশালী হয়েছে। এর কারণ হল কেন্দ্রীয় ব্যাংকগুলি ডলার ভিত্তিক সম্পদ থেকে বৈচিত্র্য আনার জন্য উল্লেখযোগ্য পরিমাণে সোনা কিনছে। 7 থেকে 11 জুলাই 2025 সময়কালের জন্য মার্কিন ডলারের পূর্বাভাস কিছুটা নিম্নমুখী প্রবণতার দিকে ঝুঁকে আছে। ডলার দুর্বল হলে অমার্কিন বিনিয়োগকারীদের জন্য সোনা সস্তা হয়, যা এর চাহিদা বাড়ায় এবং মূল্য বৃদ্ধি করে। এবং সবশেষে, সোনার নিজের সরবরাহ এবং চাহিদা। কেন্দ্রীয় ব্যাংকগুলি ডলার ভিত্তিক সম্পদ থেকে বৈচিত্র্য আনার জন্য সোনার প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে। 2025 সালে প্রায় 900 টন কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় প্রত্যাশিত। এই প্রাতিষ্ঠানিক চাহিদা মূল্যকে একটি উচ্চতর স্তরে স্থিতিশীল করে এবং নিম্নমুখী অস্থিরতাকে সীমিত করে। এছাড়াও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলিতে শক্তিশালী প্রবাহ দেখা যাচ্ছে, যা বিনিয়োগকারীদের সোনার প্রতি আগ্রহের ইঙ্গিত দেয়। রেকর্ড উচ্চ মূল্য সত্ত্বেও খুচরো বিনিয়োগও স্থিতিশীল রয়েছে, বিশেষত দক্ষিণ ও পূর্ব এশিয়ায় শক্তিশালী চাহিদা দেখা যাচ্ছে। বর্তমানে আজ 6 জুলাই 2025 অনুযায়ী সোনার স্পট মূল্য প্রতি আউন্স $3,334। রোবো ফরেক্সের মতো বিশ্লেষকরা এই সপ্তাহে $3,400 মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা পূর্বাভাস দিয়েছেন, এবং যদি এই রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করা যায় তবে 3,450 থেকে 3,500 মার্কিন ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তাহলে 7 থেকে 11 জুলাই 2025 সময়কালের জন্য চূড়ান্ত পূর্বাভাস কি? আমাদের বিশ্লেষণ অনুযায়ী সোনা তার 3,300 মার্কিন ডলারের মূল সাপোর্ট লেভেল ধরে রাখতে পারলে 3,400 মার্কিন ডলারের দিকে বাড়তে পারে এবং এমনকি 3,450 থেকে 3,500 মার্কিন ডলারের রেকর্ড উচ্চতা পরীক্ষা করার সম্ভাবনা রয়েছে। তবে যদি এটি 3,400 মার্কিন ডলারের সাপ্তাহিক ক্লোজিং লেভেল ধরে রাখতে ব্যর্থ হয়, তাহলে 3,265 এবং 3,207 মার্কিন ডলারের মতো লোয়ার লেভেলে পৌঁছে যেতে পারে। সমগ্রভাবে মৌলিক কারণগুলি সোনার বিক্রেতাদের পক্ষে রয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা, ডলারের দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহত চাহিদা সোনার ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে সাহায্য করবে।
আশা করি এই বিশ্লেষণ আপনাদের সোনার বাজারের ভবিষ্যৎ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিয়েছে। এই ধরনের আরও অন্তর্দৃষ্টি সম্পন্ন বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরের ভিডিওতে। হ্যাপি ট্রেডিং।